মুখে দেওয়া মাত্রই গলে যাবে এমন ধরনের নিয়ে এসেছি আজকে একটা মিষ্টি রেসিপি। প্রথমবার তৈরি করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদেরও 100% পারফেক্ট, কোনো রকম ফেল হবে না এই রেসিপিটা দেখে যদি আপনারা তৈরি করেন। এই রকম মালাই চপ মিষ্টি তৈরি করার জন্য পুরো ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নেই এটা। তো এটা তৈরি করার প্রস্তুতিতে যাচ্ছি। সবার প্রথমে দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু এতে অবশ্যই দরকার, আর ছানা দিয়ে তৈরি করলে কিন্তু প্রচুর পরিমাণে দেরি হয়। এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। গুঁড়ো দুধের সাথে দিয়ে দিচ্ছি মেজারিং চামচের একদম যেটা ছোট চামচ আছে সেটাই কিন্তু 1 চামচ মতো একদম মাথায় মাথায় দিয়ে দিয়েছি এখানে কিন্তু 1 চামচি। আর যদি আপনারা 4 চামচ ব্যবহার করেন তাহলে 4 ভাগের 1 ভাগ। সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো ঘি। এগুলোকে দিয়ে প্রথমে খুব ভালো করে আমাদেরকে ময়ান করে নিতে হবে। সুন্দর করে এটাকে ডলে ডলে ময়ান করে নিতে হবে। আর যখনই এটা ময়ান করা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে একটা ডিম। ডিমটাকে দিয়ে খুব ভালো করে আপনাদের ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটিয়ে নিয়ে ডিমটা দিয়ে কিন্তু মাখতে হবে, কোনো রকম জল বা দুধ এখানে কিন্তু দেওয়া যাবে না। তো এবার খুব ভালো করে আমাদেরকে মাখিয়ে ফেলতে হবে। যদি আপনাদের গুঁড়ো দুধের পরিমাণটা বেশি হয় তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন, না হলে একটা ডিমই কিন্তু পারফেক্ট এটা মাখার জন্যে। সুন্দর করে চলুন মাখিয়ে নিই। এটা কিন্তু পুরোপুরি একদম চ্যাটচ্যাটে আর নরম মাখতে হবে। ঠিক এরকম হাতে লেগে যাবে, দেখবেন আপনারা দেখেই বুঝতে পারবেন ঠিক এই রকম ধরনের। তো দেখুন এখানে কিন্তু আমি এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। হাতের মধ্যে কিন্তু অনেক লেগে গেছে ডো। তো এগুলোকে আমি হাত থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি সরাসরি চলে আসব এবার হাতটাকে ধুয়ে। তো চলুন হাত ধুয়ে আসছি। হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ততক্ষণ কিন্তু এই ব্যাটারটা আমি ঢেকে রেখে গেছিলাম। তো সঙ্গে সঙ্গে এটা তৈরি করছি, সেই জন্য দেখুন হাতের মধ্যে সামান্য পরিমাণে এখানে ঘি মাখিয়ে নেবো। এতে মিষ্টিটা তৈরি করার সময় কোনো অংশে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না। তো অল্প অল্প পরিমাণ নিচ্ছি। আপনারা বড় সাইজ অনুযায়ী তৈরি করবেন। যেরকম আপনারা এখানে এই লই ডোটা নেবেন আপনারা তার থেকে কিন্তু দ্বিগুণ মিষ্টিটার সাইজ বড় হয়ে যাবে। সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন। এবার দেখুন এখানে আমি কিন্তু এরকম প্রথমে হাতের মধ্যে ডোটা নিয়ে গোল করে একটু লম্বা করে দিয়েছি। এখানে একটা মিষ্টি একদম রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু সবগুলো মিষ্টি আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব মিষ্টি তৈরি করা কমপ্লিট। সরাসরি নেক্সট প্রসেসে চলে যাব। এখানে একটা কড়াই নিয়েছি। গ্যাসটা অন করে দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করছি। আপনারা দুধের কোয়ান্টিটিটা কমিয়েও নিতে পারেন। আধা লিটার দুধ বা 500 গ্রাম দুধেও কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো 1 লিটার দুধ দেওয়ার পরে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 5 থেকে 6টা এলাচ, আর সাথে দিয়ে দেবো 1/3 কাপ চিনি। যেই কাপে কিন্তু আপনারা দুধটা মাপবেন গুঁড়ো দুধটা সেই কাপেরই 1/3 কাপ কিন্তু আপনারা চিনি ব্যবহার করবেন। দিয়ে খুব ভালো করে আমাদেরকে এটা মিশিয়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ফুটে আসছে না ঠিক ততক্ষণ। দুধে দেখুন এরকম যখন দেখবেন দুধটা ফুটে এসেছে, দুধটা ফোটা স্টার্ট হয়ে গেছে, এর থেকে এক্সট্রা করে কিন্তু আর কোনো রকম কিন্তু ফোটাতে হবে না আপনাদেরকে। এবারই যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম এই ফুটন্ত গ্যাসটা হাই ফ্লেমে রেখেই কিন্তু এক এক করে মিষ্টিগুলো কিন্তু পুরো দুধের মধ্যে আমাদের ছেড়ে দিতে হবে। তো দেখবেন দুধের মধ্যে ছাড়তে ছাড়তেই কিন্তু যেই মিষ্টিগুলো প্রথম দিকে ছেড়েছিলাম সেগুলো কিন্তু অটোমেটিক ওপর দিকে ভেসে উঠবে। দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর লাস্টে একটা ছোট বেঁচে ছিল সেটাকেও দিয়ে দিলাম। এবার আমাদের এটাকে ঘড়ি ধরে কিন্তু 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তাও আবার একদম হাই ফ্লেমে। এখানে দেখুন বন্ধুরা আমি কিন্তু মিষ্টিগুলো দেওয়ার প্রায় 1 মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর সবগুলো মিষ্টি ঠিক এইভাবে যখন ভেসে উঠেছে তখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। আর ঢাকাটা পুরো দিয়ে আপনাদের অবশ্যই দেখতে হবে যে ঢাকাটা দেওয়ার পর দুধটা কিন্তু উতলে আসে, তাই এরকম হালকা হালকা একটু একটু খুলে দিতে হবে। 2 মিনিটেই মিষ্টিগুলো কিন্তু সাইজগুলো একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে। এবার কিন্তু এই সাইডটা একটু ফাঁকা দিয়ে আমি হাই ফ্লেমে ফোটাচ্ছি। টোটালি দেখুন এখানে আমার 4 থেকে 5 মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো ফুটতে ফুটতে। আর দুধটাও দেখুন সুন্দরভাবে কিন্তু গাঢ় হয়ে এসছে। এই সময় আমি কিন্তু হাতাটা দিলাম না, মিষ্টিটা কিন্তু প্রচুর নরম থাকে। দেখুন সাইজগুলো মিষ্টির দেখেই বুঝতে পারছে একদম ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে আর একদম তুলোর মতো নরম, দারুণ লাগে খেতে।
আপনারা আমার ভিডিও দেখে অন্তত একবার এই মিষ্টিটা বাড়িতে তৈরি করে দেখবেন, আপনাদের প্রচুর ভালো লাগবে। একবার বানালেই কিন্তু এই মিষ্টির ফ্যান হয়ে যাবে, আপনারা আবার বাড়িতে তৈরি করার রিকোয়েস্ট পাবেন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দুধের এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার টোটালি এটাকে ঠান্ডা করে নেবো, তারপরে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর দেখাচ্ছি আপনাদের। মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে। আমি প্রায় 10-15 মিনিট ফ্রিজে রেখে দিয়ে তারপর এটা সার্ভ করছি। তো আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্যে। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ